চলতি বছরেই চালু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। নগরীর কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ কাম সড়ক চালুর মধ্য দিয়ে শহরের ওপর যানবাহনের চাপ কমবে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 75% কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নত দেশের আদলে নদী পাড়ে তৈরি হবে ওয়াকিং এরিয়া, শিশু জোন সহ দৃষ্টিনন্দন পার্ক। চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমাতে 2017 সালে নগরীর শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ কাম সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2021 জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় কাজ শেষ করতে পারেনি সিডিএ। মেয়াদ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ব্যয়ও। শুরুতে 2310 কোটি টাকা থাকলেও প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 2979 কোটি টাকা। চলতি বছর এই সড়ক চালুর আশা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 75% কাজ। তবে এরই মধ্যে এই সড়কের পাশে কর্ণফুলী নদী দেখতে ভিড় করছে নগরবাসী। এটা এখন মোটামুটি হচ্ছে অনেক একটা ওয়ান কাইন্ড অফ পর্যটন কেন্দ্র হয়ে গেছে। অনেক মানুষ মানে এখানে হচ্ছে যে যেমনটা মনে করেন কক্সবাজার যেমনটা মনে করেন মানুষ হয়, এখানে মনে হয় তার থেকে বেশি হয়। রাস্তাটা হওয়ার ফলে মানুষের অনেক সুযোগ সুবিধা হচ্ছে, এখানে মানুষের যাতায়াত অনেক সুযোগ সুবিধা হচ্ছে, পর্যটকরা আসতেছে ঘুরতেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষার সময় নগরীর পানি নিষ্কাশনের জন্য রয়েছে 12টি স্লুইস গেট। আর এসব স্লুইস গেটে পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হবে পাম্প। ফলে নগরীর নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখবে এই প্রকল্প। সুইচ গেট গুলা দেওয়ার ফলে এইখানে আগে যে শহরে যে জলাবদ্ধতা হয়েছিল এখন ওই জলাবদ্ধতা হচ্ছে না। রোড হওয়ার ফলে মানে কি মানুষের অনেক উপকার হয়েছে আর কি। এই সড়ক ঘেঁষে চাঁদগাঁও হামিদচরে নির্মিত হচ্ছে দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। উন্নত বিশ্বের আদলে রাস্তার দুপাশে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন পার্ক সহ বিনোদনের ব্যবস্থার কথা বলছেন সংশ্লিষ্টরা। আমাদের টোটাল 9.5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে আমরা 8 কিলোমিটার আমরা কিন্তু করে ফেলেছি। উন্নত বিশ্বে যেভাবে যে ফ্যাসিলিটিগুলো থাকে ওই ফ্যাসিলিটিগুলো পর্যটকদের জন্য ওই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে আমরা কিন্তু এই কাজটা করতে চাচ্ছি। চিটাগাং আউটার রিং রোড দ্বিতীয় পর্যায় নামের প্রকল্পটি শুধু নগরীর যান চলাচল নয়, শিল্পের উন্নয়ন ও আবাসন সহ জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।